মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবার চরম হুঁশিয়ারি উচ্চারণ করল ইরানি বাহিনী। শুধু সামরিক ঘাটে নয়, এবার নিশানায় সরাসরি জ্বালানি অবকাঠামো, আকাশে যুদ্ধের দামামা আর বাতাসে বারুদের গন্ধ। ইরানি বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে ভেসে এলো এক প্রলয়ঙ্কারী ঘোষণা। লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি সরাসরি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত আঞ্চলিক জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। ঘটনার সূত্রপাত বুধবার ভোরে। ইরানের উপকূলীয় শহর আসালুয়ে প্রাকৃতিক গ্যাসের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত। সেখানে আচমকা হানা দেয় মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান। 4টি বড় শোধনাগার এখন ধ্বংসস্তূপ। এই হামলার ক্ষত এখনও টাটকা, আর সেই আগুনেই এখন ঘি ঢেলেছে ইরানি বাহিনীর পাল্টোপাল্টি হুঁশিয়ারি। ইরানি বাহিনী কেবল হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের 5টি প্রধান জ্বালানি কেন্দ্রের আশেপাশে থাকা সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। ইরানি ড্রোন আর মিসাইল যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে। এই আশঙ্কায় এখন থরথর করে কাঁপছে গোটা অঞ্চল। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এক সোশ্যাল মিডিয়া বার্তায় স্পষ্ট করেছেন, তাদের লক্ষ্যবস্তুর তালিকা আপডেট করা হয়েছে। এখন থেকে মার্কিন স্বার্থের সাথে যুক্ত প্রতিটি তেল স্থাপনা তাদের গোলার আওতায় থাকবে। তিনি হুঙ্কার ছেড়ে বলেছেন, আমরা সর্বশক্তি দিয়ে আঘাত হানব। 28 ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হলেও এতদিন ইরান জ্বালানি খাতে সরাসরি আঘাত করা থেকে বিরত ছিল। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতেই এই সংযম দেখানো হয়েছিল। কিন্তু বুধবারের বিমান হামলা সব হিসেব উলটপালট করে দিয়েছে। ইরানের সাফ কথা, আঘাত যখন আমাদের ঘরে ঢুকেছে তখন ছাড় পাবে না কেউই। যুদ্ধ কেবল পারস্য উপসাগরে সীমাবদ্ধ নেই, এর আজ পৌঁছে গেছে সাধারণ মানুষের পকেটে। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $150 ছাড়িয়ে যেতে পারে। যুদ্ধের এই দাবানল যদি সত্যিই তেলের খনিগুলোতে লাগে, তবে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। ইরানি বাহিনীর এই হুঁশিয়ারি কেবল কথার কথা নয়, তা বোঝা যাচ্ছে সীমান্তে তাদের সমরসজ্জায়।